তো আমরা ঘুরতে বের হলাম, গোপসোনাকে নিয়ে যাব শিব মন্দিরে। তো চলো আমার সঙ্গে, তোমরাও যাবে মন্দিরে, আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। তো আমাদের গোপসোনাও যাচ্ছে, শিব মন্দিরে যাচ্ছি ঘুরতে, সঙ্গে থাকো। তো শিব মন্দিরটা তোমাদের মাঝে একটু শেয়ার করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55। আরও আসে, সোজা করে ধরো, উপরে আরও আছে। এখানে 55টা সিঁড়ি হয়েছে, উপরে আরও আছে। তো আমার সঙ্গে তোমরা আসো। তো শিব ঠাকুরের সঙ্গে দেখা করতে গোপসোনা কতগুলো সিঁড়ি উপরে উঠছে, তা গুনে গুনে তোমাদের দেখা। ওইখানে ছিল 55টা, 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 1 2 3। আর আছে 4 5 6। তো 106টা সিঁড়ি উঠেছে, মিডলে কিন্তু অনেকটা স্ল্যাপ করে দিয়েছে, ওখানে সিঁড়ি দেয়নি। তো শিব ঠাকুরের সঙ্গে দেখা করতে গোপসোনা 106টা সিঁড়ি উঠেছে। আচ্ছা, তো এ হলো মন্দিরের জায়গাটা। এখানে কীর্তন করা হয়। আচ্ছা, কি হয়েছে? আমরা কাজ করা আঙুল দিয়ে। আর এই চূড়ায় দাঁড়িয়ে ভারত বাংলা দুই দিকের জায়গায় মাঝখানে যে ফেনী নদীটা, ওটা দেখা যায়। এই দেখো, এটা হলো ফেনী নদী, ওই পার বাংলাদেশ, এ পার ইন্ডিয়া। যে ভিউটা দেখতে খুবই ভালো লাগে, যেটা দেখার জন্য অনেক দূর দূর থেকে অনেক লোক আসে, খুবই সুন্দর। এ পারটা ভারত, ওই পারটা বাংলাদেশ। এই পারটা ভারত আর ওই পারটা বাংলাদেশ। আর এখান থেকে কিন্তু বাংলাদেশের রেল স্টেশনের যে পিলারগুলো আছে ওগুলো দেখা যায়, একটু একটু দেখা যায়। তো দেখো বাংলাদেশের পাড়ের যে বোটগুলা, ওই দেখো, ওই যে বোটগুলো দেখা যাচ্ছে, জুম করো বাবা। এই যে বোটগুলো দেখা যাচ্ছে, আর এই যে বাংলাদেশ, ওই পারে যে বাংলাদেশে যে বাড়িঘর আছে ওগুলো দেখা যায়। আর এই যে নিচে দেখো পানের বড়,
যে আমরা যে পান খাই ওই যে পানের বড়। তো এই ভিউটা দেখতে কিন্তু অসম লাগে। আর এই দেখো মন্দিরে কাজ চলছে। তো চলো, গোপু সোনা শিব ঠাকুরের সঙ্গে দেখা করতে আসলো, একটু তোমাদের ওটা দেখাবো। শিব মন্দির থেকে কিন্তু যারা সিঁড়ি দিয়ে উঠতে পারবে না তারা এদিক দিয়ে পায়ে হেঁটে আসা যাওয়া করতে পারবে। এদিকে রাস্তা হচ্ছে, সুন্দর করে ইট বসানো হচ্ছে। এ হলো শিব ঠাকুর। তো গোপুসোনার সঙ্গে আসলাম ঘুরতে, গোপুসোনাকে নিয়ে। এই হলো আমাদের গোপুসোনা আর এই হলো শিব ঠাকুর। এই যে দেখো, এটা কিন্তু পাহাড়ের উপরে খুব সুন্দর করে কিন্তু এই মন্দিরটা বানিয়েছে। তো এই মন্দিরের উপর থেকে কিন্তু এই যে দেখো ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে। আর এই যে এটা প্রথম মন্দির, যেটা একদম প্রথমে ছিল, ছোট করে ছিল, শুধু শিবলিঙ্গ আছে। আর এখানে মন্দিরটা আছে, এখানে মন্দিরটা যেটাতে বাবা শিব ঠাকুরকে বসানো হয়েছে, এখানে বাবা শিব ঠাকুরকে বসানো হয়েছে। আর এটা প্রথম মন্দির। তো চলো এখন ওই মন্দিরে যাব। ওটা নিচে, ওটা যাইনি, ওটাতে যাইনি, আগে আগে উপরে উঠেছি। তো এখন যাব নিচে, ওটা দর্শন করে বাড়িতে চলে যাব। তো চলো আমার সঙ্গে। বাবা শিব ঠাকুরের পুজো দিতে কিন্তু বেল পাতার কোনো অভাব হয় না, এখানে কিন্তু অনেক বেল গাছ। ওয়াও, ওই ফেনী নদীতে কিন্তু আগে আমরা স্নান করতাম, এখন কাঁটাতার হয়ে গেছে, তা আমরা স্নান করতে পারি না, কারণ কাঁটাতারের ওই পাশে যাওয়া নিষেধ আছে। যদিও যায়, যারা যায় তারা পারমিশন নিয়ে যায়। পরে যাবে কাজ জুলাইও না বেশি। ওয়াও, খুব সুন্দর সিন। এই যে দেখো রোডগুলো এত সুন্দর করে বানিয়েছে, একটা পাহাড়ের মাঝখানে কত সুন্দর করে কেটে এটাকে তিনটা করেছে রাস্তা। একটা পাহাড়ে এত সুন্দর করে বানিয়েছে, এটা খুব সার্কেল সার্কেল করে ঘুরে 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 এসেছে রোডটা, খুব সুন্দর হয়েছে। তো যারা মন্দির দর্শন করতে আসবে তাদের জন্য এখানে জলের ব্যবস্থা করা হয়েছে, মন্দিরের কাজ করার জন্য জলের ব্যবস্থা করা হয়েছে। তো এই দেখো রোডগুলো কি সুন্দর করে বানিয়েছে।
এই মন্দির জুড়ে কিন্তু অনেক কাহিনী আছে। তো এখানকার লোক কিন্তু জাগ্রত মন্দির, মানে খুব জাগ্রত মন্দির, সবাই মানে এখানকার লোক যারা, তারা কিন্তু এই মন্দিরটাকে কিন্তু খুব জাগ্রত হিসাবে মানা হয়। এখানে কিন্তু শিব ঠাকুর খুব জাগ্রত আছে, সবাই মানে। তো আমরা ছোটোবেলা থেকে ঠাকুরের পুজো দিয়ে আসছি, আমাদের কাছেও মনে হয়, ফিল হয় যে এখানে সত্যি ঠাকুর আছে। এই যে দেখো, এখানে জলের ব্যবস্থা করা হয়েছে। খুব মানে এখানকার লোক কিন্তু ঠাকুর খুব মানে, এই মন্দির জুড়ে কিন্তু অনেক কাহিনী আছে। খুব মানে, তাই রাত্রি করেও লোক আসে। এখানে ইলেকট্রিকের ব্যবস্থা করা হয়েছে এই পাহাড়ের উপরে মন্দিরটাতে, খুব সুন্দর করে, যাতে কোনো অসুবিধা না হয়, অনেক কিছু ব্যবস্থা করে রেখেছে। আর এখানে কিন্তু কীর্তন করার জন্য এই যে একটা জায়গা করে নিয়েছে, এখানে বসে সবাই কীর্তন করবে। প্রায় সময় কিন্তু এখানে কিন্তু কীর্তন করা হয়, ঠাকুরের পুজো দিলে কিন্তু এখানে কীর্তন করা হয়। তো শিব চতুর্দশী পূজা উপলক্ষে কিন্তু এখানে বড় মেলা হয়। শিব চতুর্দশী পূজা উপলক্ষে এখানে বড় মেলা হয়। তো কীর্তন করার জন্য কিন্তু এই বসে যাতে কীর্তন করতে পারে, বৃষ্টিতে যাতে কোনো অসুবিধা না হয়, রোদ্রে যাতে কোনো অসুবিধা না হয়, ব্যবস্থা করা হয়েছে। তো আমি পুরো ঘেমে গেছি, অনেকটা পরিশ্রম হয়েছে সিঁড়িগুলো উঠতে উঠতে। তো যেটা একদম প্রথম মন্দির, ওটা এখন দেখবে তোমরা। ওই দেখো, এখানে একটা পায়রা আছে। দেখেছ, খুব সুন্দর দৃশ্য। এটাতে জল কন্টিনিউ থাকে রে। এই যে কন্টিনিউ এটাতে জলধারা পড়ে। পায়রাটা এত সুন্দর করে বসে আছে উপরে, খুব ভালো লাগছে দেখে। গোপোষণাকে একটু ভিতরে বসা। তো গোপোষণাকে একটু বসালাম ভিতরে। আর এ হলো নন্দী ঠাকুর। তো আমরা যতটুকু পারলাম সন্ধ্যাবেলা আসলাম, মন্দিরটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার পরের আরেকটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।